পেয়ে গেছিস 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কেমন লাগছে ভোগ পেয়ে ভোগের কুপন সংগ্রহ করুন। तो चलिए शुरू करते हैं। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমি আর সাহেব আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে সাহেব দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো আজকে পোস্ট দিয়ে দিয়েছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি রূপসনাতন মন্দিরের উদ্দেশ্যে। তো রূপসনাতন মন্দির যেতে গেলে তোমাদেরকে যেতে হবে মঙ্গলবাড়ি দিয়ে সোজা বাম দিকে গিয়ে নলডুব্বি ব্রিজ পার করে নারায়ণপুর রাস্তাতে গিয়ে আবার ডান দিকে কাটতে হবে। তো তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, এই যে সেই রূপসনাতন মন্দিরের রাস্তা। তো এখান দিয়ে সোজা যেতে হবে তোমাদেরকে রূপসনাতন মন্দির। আজকে রয়েছে রূপসনাতন মন্দিরের বার্ষিক উৎসব। এই ভিডিওটা কিছুদিন আগের তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই মনোরম দৃশ্যটা তোমরা চারি সাইডে দেখতে পাচ্ছ। রূপসনাতন মন্দির যেতে গেলে তোমরা এই দৃশ্যটা অনুভব করবা, অসাধারণ দৃশ্য। তোমাদেরকে কী বলে বোঝাবো, আলাদা একটা জায়গা। তো এই রাস্তা দিয়ে সোজা গিয়েই আমরা চলে আসলাম রূপসনাতন মন্দিরের সামনে। এখানে দেখতে পাচ্ছ কী হারে জাম্প লেগে গেছে। বাৎসরিক উৎসব ভিড় হবে জানতাম, বাট এতটা ভিড় হবে আমি সত্যি জানতাম না। পার্কিংয়ের জায়গায় গাড়ি রেখে দিয়েছিলাম এখানে। দেখছিস ভিতরে ঢুকতে পারবি? ওখানে গাড়ি রেখে আমরা হাঁটতে শুরু করেছিলাম। রাস্তায় দেখছো কত লোক, লাইন কাতারে লোক চলে আসছে হেঁটে হেঁটে। আমরা তো হেলিকপ্টার নিয়ে যাইনি, তার জন্য আমরা ভাবছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে ভেতরে যত ঢুকছি তত বেশি ভিড় বেড়ে যাচ্ছে। কোনো রকমভাবে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত হাজার হাজার লোক সনাতন মন্দিরের সামনে, বাট এতটা ভিড় হবে সত্যি বুঝতে পারিনি। সারা বছর যখন আসি প্রচণ্ড ফাঁকা থাকে, লোকই থাকে না, বাট আজকে প্রোগ্রামের দিনে এসে এতটা ভিড় হবে সত্যি বুঝতে পারিনি। আর এটা হচ্ছে ভোগ নেওয়ার কুপনের লাইন। এখানে 100 টাকা দিয়ে ভোগের কুপন পাওয়া যাচ্ছিলো। তো আমি অন্য জায়গা থেকে নিয়েছিলাম, এখান থেকে নিইনি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা রূপসনাতন মন্দিরের ভেতরে ঢোকার জন্য যেটা রাস্তা সেখান দিয়ে ঢুকতে যাচ্ছিলাম। আর ঢুকতে গিয়েও দেখি প্রচণ্ড ভিড়। আমি আর সাহেব কোনো রকমে এদিক ওদিক করে অনেক চেষ্টা করে ভেতরে ঢুকলাম। আর ভেতরেও দেখতে পাচ্ছ কত লোক, ভেতরে প্রচুর লোক। আর যেহেতু বাৎসরিক অনুষ্ঠান, সবাই এসছে ঘুরতে আজকের দিনে। সারা বছর এমনি ফাঁকা থাকে, বাট আজকে বাৎসরিক উৎসবের দিনে প্রচণ্ড ভিড়। এখানে দেখতে পাচ্ছ ঠাকুর এখানে সবাই আছে। আমিও চলে গেছিলাম এখানে প্রণাম করে নিয়ে, যে দেখতে পাচ্ছ ঘন্টা বাজিয়ে নিলাম। আর এই ঘন্টাটা অনেকজন বাজাচ্ছিল, আমিও একটু বাজিয়ে নিয়েছিলাম। খুব ভালো লাগছিলো বাজাতে, তার জন্য আমিও একটু বাজিয়ে নিয়েছিলাম। প্রণাম করে পাশে দেখলাম একটা বোন তিলক লাগাচ্ছিল, তো আমিও তিলক লাগিয়ে নিয়েছিলাম। আর এই জায়গাটায় পাশান দেওয়ার মতো কিছু একটা ছিল, যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, আমাদের পাশান ছিল না। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে সাজিয়েছে প্রচণ্ড। আর পূজা হয়েছে এইখানটায় বাম সাইডটায়, সব লোক দাঁড়িয়ে আছে। কিছু কিছু লোক ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, অনেকজন পূজার জন্য দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুরের মূর্তি, আর যেগুলো দেখার জন্য মানুষ অনেক ভিড় করছিল। আর এটা দেখতে এসেও প্রচণ্ড ভিড় ছিল, তাই অনেকক্ষণ দাঁড়ানোর পর এই ঠাকুরটা দর্শন করতে পেরেছিলাম আমি আর সাহেব। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাজরঙ্গবলী মূর্তি আছে, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে, আমিও দর্শন করলাম। আর এখানে দেখতে পাচ্ছি যে ভোগের ওষুধ আমি নিয়ে নিয়েছিলাম। ভোগের ওষুধ নিয়ে যে ভোগের লাইন, এই লাইনটা দাঁড়িয়ে এখান থেকে ভোগ নিতে হচ্ছিল। ভোগ পেয়ে গেছিস 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কেমন লাগছে ভোগ পেয়ে এক্সপিরিয়েন্সটা? ভালো। ভোগটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে মেলাটা ঘোরার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর রথ রাখা, যেটা রথের সময় চলে। আর সব মেলার মতো এই মেলা তো সব কিছু ছিল, যেগুলো সব মেলাতে থাকে তোমরা যেগুলো দেখতে পাবো। ফুচকা, খাওয়ার জিনিস, খাওয়ার দোকান, খেলনার দোকান, অনেক কিছু ছিল এখানে। এটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠান রূপসনাতন মন্দিরে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো এই বছর তো আর আসতে হবে না, পরের বছর অবশ্যই আসবা ভিডিওটা দেখে। আর এখানটায় সেই ঘোড়াটা ছিল, যেই ঘোড়াটা এখন মালদায় সচরাচর সব জায়গাতে দেখা যাচ্ছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ পুরোটাই মেলা, জিনিসপত্রের দোকান। এখানে চারিদিকে আর অনেক লোক ভিড় লেগে আছে, সবাই মেলায় ঘুরতে এসছে। তো আমরাও ঘুরতে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।